সবাইকে ষষ্ঠ শ্রেণীর গণিতে স্বাগত জানাচ্ছি। আমি আসাদুজ্জামান মিরন। আজকের পর্বে আমরা দেখব ষষ্ঠ শ্রেণীর অধ্যায় 2.1 অনুপাত ও শতকরা লেকচার 2 এ। আমরা আজকে লেকচার 2 এর অনুশীলনীর 1 নম্বর প্রশ্ন এবং 2 নম্বর প্রশ্নের সলভ করব। তো আমরা যদি অনুশীলনীর 1 নম্বর প্রশ্নে আসি, সেখানে লেখা আছে নিচের সংখ্যাদ্বয়ের প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশিকে অনুপাতে প্রকাশ করো। অর্থাৎ প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশিকে অনুপাতে প্রকাশ করে দেখাতে হবে। তোমরা যারা গত পর্বে আমাদের প্রথম ভিডিওটি না দেখেছো, তারা এখনই ভিডিওটি দেখে নাও, কারণ প্রথম পর্বের যে বেসিক বিষয়গুলো ছিল, ওই বেসিক বিষয়গুলো তোমার যদি না জানা থাকে, তাহলে তুমি এই পর্বের অনেক কিছুই বুঝতে পারবে না। তো না দেখে থাকলে অবশ্যই প্রথম পর্বটি দেখে নাও, বেসিক ফান্ডামেন্টালগুলো অবশ্যই দেখে আসো। তো আমাদের প্রশ্নে বলা হয়েছে নিচের সংখ্যাদ্বয়ের প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশি অনুপাতে বিশ্লেষণ করো। তো ফার্স্টে আমরা ক নাম্বারটা দেখি। ক নম্বরে বলছে এখানে সমাধান করার জন্য আমাদের ফার্স্টে যেটা লিখতে হবে সমাধানে আমাদের এখানে লিখতে হবে প্রথম রাশি। এখানে প্রথম রাশি দেয়া আছে 25। দ্বিতীয় রাশি দেয়া আছে হচ্ছে 35। তাহলে যেহেতু অনুপাতে দেখাতে বলা হয়েছে, তাহলে আমরা লিখতে পারি প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি সমান সমান আমরা লিখতে পারি 25 অনুপাত 35। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের এখন অনুপাতে প্রকাশ করা শেষ। এখন আমাদের যেটা করতে হবে, এটাকে ছোট করতে হবে। ছোট করাকে আমরা বলি হচ্ছে সরলীকরণ। অর্থাৎ এমন একটি সংখ্যা দিয়ে দুইটা সংখ্যাকেই ভাগ করতে হবে যাতে এই যেই অনুপাতটা বর্তমানে আছে, এই অনুপাতটা ছোট হয়ে যায়। তো আমরা যেটা করতে পারি, 5 দিয়ে আমরা হচ্ছে সরলীকরণ করতে পারি। আমরা 5 দিয়ে ভাগ করতে পারি। 5 5-এ হচ্ছে 25 এবং 5 7-এ হচ্ছে 35। আমরা এখানে নোট দিতে পারি যে উভয় রাশিকে 5 দ্বারা ভাগ করে। তো অতএব আমাদের উত্তরটি হচ্ছে 5 অনুপাত 7। এবার আমরা দেখব হচ্ছে 2 নাম্বার কোশ্চেন। তো 2 নাম্বার কোশ্চেন বা খ নাম্বার কোশ্চেনে যেটা বলা আছে সেটা হচ্ছে লেখা আছে যে 7 সমস্ত 3-এর 1 ও 9 সমস্ত 5-এর 2। এটাকে হচ্ছে আমাদের দুটো রাশিকে অনুপাতে প্রকাশ করতে হবে। তো আমরা লিখতে পারি প্রথম রাশি সমান 7 সমস্ত 3-এর 1। তো এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ আকারে আছে। তো এটাকে আমরা যেটা করতে পারি, আমরা অপ্রকৃত ভগ্নাংশে করতে পারি। অপ্রকৃত ভগ্নাংশ করার জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে 3 7 21 এবং 1 22। উপরে আসবে 22 এবং নিচে আসবে 3। এবং দ্বিতীয় রাশি সমান 9 সমস্ত 5-এর 2। তো এটাকেও অপ্রকৃত ভগ্নাংশ করলে আসবে হচ্ছে 5 9 45। হরের সাথে হচ্ছে সমস্ত গুণ করতে হবে এবং তারপর লবের সাথে হচ্ছে যোগ করতে হবে। 5 9 45, 45 আর 2 47। তো এখন আমরা লিখতে পারি, অতএব আমরা লিখতে পারি প্রথম রাশি অনুপাত হচ্ছে দ্বিতীয় রাশি। প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি ইকুয়ালস টু 22 বাই হচ্ছে 3 অনুপাত 47/5। তো এখন আমাদের যেটা করতে হবে, এখন আমাদের এই দুটি এই অনুপাতটিকে সরলীকরণ করতে হবে। সরলীকরণ করার জন্য ভগ্নাংশ সম্পর্কিত যেইগুলো থাকবে, যদি ভগ্নাংশ আকারে থাকে অনুপাতগুলো, তো আমরা খুব দ্রুত যেটা করতে পারি সেটা হচ্ছে আড়াআড়ি গুণ করতে পারি। কারণ অনুপাতের অন্য অর্থ হচ্ছে ভাগ। অনুপাতকে কিন্তু আমরা ভাগ হিসেবে ব্যবহার করতে পারি। তো আমরা যদি অনুপাতকে এখন ভাগ হিসেবে ব্যবহার করি, তাহলে ভাগটাকে আবার উল্টিয়ে গুণ করতে হবে। আমি একটু সাইডে দেখাই। আমরা যদি অনুপাতকে ভাগ হিসেবে লিখতে যাই, তাহলে 22 বাই হচ্ছে 3। তারপর অনুপাতকে যদি ভাগ হিসেবে ব্যবহার করি, তাহলে ভাগ চিহ্ন দিয়ে আমাদের লিখতে হবে 47/5। তো এটাকে আবার কি করতে হবে, ভাগ উঠায় দেওয়ার জন্য আমাদের 22/3 গুণ এই 5 উপরে চলে যাবে এবং 47 নিচে থাকবে। তো আমরা চাইলে এই কাজটা এত বড় না করে আমরা কিন্তু একবারে করে ফেলতে পারি। যদি অনুপাত আকারে ভগ্নাংশগুলো যদি অনুপাত আকারে থাকে, তাহলে আমরা জাস্ট আড়াআড়ি গুণ করব। এখন 22-এর সাথে যদি আমরা 5 গুণ করি, তাহলে আসতেছে 110। এবং আমরা যদি 47-এর সাথে 3-এর গুণ করি, তাহলে আসতেছে 141। এখন এই আমাদের যে অনুপাতটা এখন আসছে, এই অনুপাতটাকে কিন্তু আর সরলীকরণ করা যায় না। তার মানে উত্তর হচ্ছে এটাই। উত্তর হচ্ছে 110 অনুপাত 141। আশা করি সবাই বুঝতে পারছো। এরপরে এখন আমরা দেখব গ নাম্বারে বলা হয়েছে 1 বছর 2 মাস ও 7 মাস।
1 বছর 2 মাস ও 7 মাস, এই ধরনের ম্যাথগুলোকে যদি আমাদের অনুপাতে প্রকাশ করতে হয়, এই ধরনের আরও অনেক আছে, যেমন বছর যদি থাকে 1 বছর 2 মাস, যদি বছর মাস থাকে, যদি ঘন্টা মিনিট থাকে, যদি টাকা পয়সা থাকে, যদি কেজি গ্রাম থাকে, তাহলে আমাদের যদি অনুপাত করতে হয় তাহলে অবশ্যই দুইটাকে সেম প্যাটার্নে সাজাইতে হবে। অর্থাৎ বছর মাস যদি থাকে দুইটাকেই মাসে নিয়ে আসতে হবে, যদি ঘন্টা মিনিট থাকে অবশ্যই দুইটাকে মিনিটে নিয়ে আসতে হবে, যদি যদি কেজি গ্রাম থাকে দুইটাকেই গ্রামে নিয়ে আসতে হবে, যদি টাকা পয়সা থাকে দুইটাকেই পয়সায় নিয়ে আসতে হবে। অনুপাত করার জন্য দুটা রাশিকেই সেম প্যাটার্নে নিয়ে আসতে হবে। তো আমরা গ নম্বরে বলা হয়েছে 1 বছর 2 মাস ও 7 মাস, তাহলে আমরা সমাধানে যদি করি, প্রথম রাশি সমান বলা হয়েছে যে 1 বছর 2 মাস। তো আমরা কিন্তু এটাকে বা আমরা লিখতে পারি কিন্তু 1 বছর সমান 12 মাস এবং 2 মাস 14 মাস। দ্বিতীয় রাশিতে বলা হয়েছে 7 মাস। আমরা কিন্তু দুইটা রাশিকেই সেম মাসে কনভার্ট করে নিয়ে আসছি। এখন প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি সমান সমান এখানে 14 অনুপাত 7। তো আমাদের এখন অনুপাতটি সাজানো হয়েছে। তো এখন যেটা করব, এটাকে সরলীকরণ করতে হবে 14 এবং 7। এটাকে সরলীকরণ করার জন্য আমরা যদি 7 দিয়ে দুইটাকে ভাগ দেই, 7 দুগুণে হচ্ছে 14 এবং 7 একে 7, উভয় পক্ষকে 7 দ্বারা ভাগ করে, উভয় পক্ষকে 7 দ্বারা ভাগ করে আমরা নোটটি দিয়ে দিব উভয় পক্ষকে 7 দ্বারা ভাগ করে, তাহলে উত্তরটি হচ্ছে, আমাদের উত্তর হচ্ছে 2 অনুপাত 1। তো একইভাবে আমাদের যদি ঘ নাম্বার করি, এখানে লেখা আছে 7 কেজি ও 2 কেজি এবং 300 গ্রাম। 7 কেজি ও 2 কেজি 300 গ্রাম, এখানে দুইটা রাশি আছে, আমাদের রাশি দুটিকে একই প্যাটার্নে সাজাতে হবে। তো এখানে দেয়া আছে, ফার্স্টে হচ্ছে প্রথম রাশি আছে হচ্ছে 7 কেজি, 7 কেজি। তো 7 কেজিকে আমরা যদি গ্রামে কনভার্ট করি তাহলে 7000 কেজি হবে, 7000 গ্রাম হবে, সরি, এখানে গ্রাম হবে 7000 গ্রাম। আর 2 কেজি, 2 কেজি 300 গ্রাম, 2 কেজি মানে হচ্ছে 2000 গ্রাম এবং 300 গ্রাম সমান হচ্ছে 2300 গ্রাম, 2300 গ্রাম। তো এটাকে আমাদের কি করতে হবে, এটাকে হচ্ছে সরলীকরণ করতে হবে। তো সরলীকরণ করা এটা খুবই সহজ। সরলীকরণ করার জন্য এই 2 শূন্য যদি আমরা বাদ দেই, এখানে 2 শূন্য, এখানে 2 শূন্য যদি বাদ দেই, তাহলে আমাদের থাকে হচ্ছে 70 অনুপাত 23। তো 70 অনুপাত 23 থাকে, তো এটাকে আর সরলীকরণ করা যায় না, তার মানে অ্যান্সারটা হচ্ছে এটাই। এর পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে 2 টাকা ও 40 পয়সা, একই প্যাটার্নে দুইটাকেই আমাদের পয়সায় সাজাতে হবে। তো আমরা প্রথম রাশি সমান লিখতে পারি কি 2 টাকা, 2 টাকার সমান আমরা জানি 100 পয়সা হচ্ছে 1 টাকা, 2 টাকা তাইলে হচ্ছে 200 পয়সা। আর অনুপাত দ্বিতীয় হচ্ছে 40 পয়সা। তো 200 এবং অনুপাত 40কে আমরা সরলীকরণ করব। সরলীকরণ করলে এটা আসতেছে হচ্ছে, আমরা যদি 40 দিয়েই ভাগ দেই, দুইটা পক্ষকে যদি 40 দিয়ে ভাগ দেই তাহলে আসতেছে কত, 5 40-এ হচ্ছে 200 এবং 40 একে হচ্ছে 40। উভয় পক্ষে আমরা নোট লিখে দিব যে উভয় পক্ষকে 40 দ্বারা ভাগ করে, এটাই হচ্ছে অ্যান্সার। এবার অনুশীলনের 2 নাম্বার আমরা দেখব। অনুশীলনের 2 নম্বরে লেখা আছে নিচের অনুপাতগুলোকে সরলীকরণ করা। খুবই সোজা অঙ্ক। তো প্রথম অঙ্কটা আমরা দেখি, লেখা আছে 9 অনুপাত 12। তো এখানে পূর্ব রাশি হচ্ছে 9 এবং উত্তর রাশি হচ্ছে 12। এটাকে সরলীকরণ মানে হচ্ছে কি, আমরা এর আগের অঙ্ক দেখলাম 1 নম্বরে, সরলীকরণ মানে হচ্ছে ভাগ করে ছোট করা। মূলত ছোট করার জন্যই আমরা সরলীকরণ করি। এখন আমরা যদি উভয় রাশিকে 3 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে 3 তিরিকা হচ্ছে 9 এবং 3 চারে হচ্ছে 12। ব্যাস, এটাকে কিন্তু আর সরলীকরণ করা যাচ্ছে না। তো এটাই নির্ণয় অ্যান্সার হচ্ছে এটাই। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে 15 অনুপাত 21। তো 15 অনুপাত 21কে যদি আমরা সরলীকরণ করি, 15 অনুপাত হচ্ছে 21। তো এটাকে যদি আমরা সরলীকরণ করি, সরলীকরণ মানে আমরা কি বললাম, যে দুটাকে একটা সেম সংখ্যা দিয়ে ভাগ করা, ভাগ করে ছোট করা। তাহলে আমরা যদি 3 দিয়ে করি, 3 5-এ হচ্ছে 15 এবং 3 7-এ হচ্ছে 21। এটাকে আর সরলীকরণ করা যায় না, তাহলে অ্যান্সার হচ্ছে এটাই। তোমরা দেখতে পাচ্ছ খুবই সোজা, একেবারে সহজ অঙ্ক। গ নাম্বার 45 অনুপাত 36। তো এটাকে যদি আমরা অনুপাতে বিশ্লেষণ করি তাহলে আমাদের লিখতে হবে 45 অনুপাত হচ্ছে 36
তো এটাকে এখন সরলীকরণ করতে হবে একটা সংখ্যা দিয়ে। তো এখন এটাকে যদি আমরা 9 দিয়ে ভাগ দেই, 5 9 45 এবং 4 9 36, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে যেটা আছে সেটা হচ্ছে 65:26। তো এটাকে যদি আমরা 13 দিয়ে ভাগ দেই তাহলে 5 13 65 এবং 13 দুগুণে 26। আমরা কিন্তু প্রত্যেকটার সাইডে অবশ্যই নোট লিখে দিব যে আমরা যত দিয়ে ভাগ করব তত এখানে লিখে দিব। তো এটা যেহেতু 13 দিয়ে ভাগ করা হয়েছে, 13 দ্বারা ভাগ করে 13 দ্বারা ভাগ করে এইভাবে প্রত্যেকটা লিখে দিব। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই বুঝতে পেরেছো। তোমাদের যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাদের কমেন্টে জানাবা। আর ভিডিওটি বারবার টেনে টেনে দেখো, কোথাও বুঝতে সমস্যা হলে আশা করি খুব সহজেই তোমরা বুঝতে পারবে। পরবর্তী পর্বে আমরা নেক্সট প্রবলেমগুলো নিয়ে আলোচনা করব। আমাদের সাথেই থাকো।